হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। যারা বিশেষ করে ইমো ইউজারকারী রয়েছেন, যারা ইমো ব্যবহার করেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা ইমো ব্যবহার করেন, তাদের জন্য অবশ্যই একটা সুখবর রয়েছে। সেটা কী সুখবর, আজকে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। তো আমি স্ক্রিন রেকর্ডটি অন করে নিচ্ছি, আর অবশ্যই আমার স্ক্রিনে ফলো করুন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব কী ধরনের আপডেট আসছে এবং কী ধরনের সুযোগ সুবিধা আসছে ইমোতে, এবং আপনারা খুবই সিকিউরিটিভাবে কিন্তু ইমো ইউজ করতে পারবেন। কোনো ধরনের হ্যাকিং টেকিং থেকে একদম বিরত থাকতে পারবেন। তো চলে যাচ্ছি আমার ইমো অ্যাপসে যাওয়ার পর আমার ফিঙ্গারটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মা বাবার আদরের বড় ছেলে, সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের আইডি। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনাকে কিন্তু আমি মার্ক করে দেখাই যে আপনার আগে যে কথা বলতেন কারোর সাথে, তাহলে কিন্তু এই ডিউরেশন যে টাইম, মানে কত মিনিট কথা বলছেন সেই টাইমটা দিত না। এখন কিন্তু ইমোতে এই আপডেটে চলে আসছে, কত মিনিট কথা বলছেন, কার সাথে কথা বলেছেন, সব কিছু টোটাল এখানে দেখিয়ে দিবে। আর আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে এখানে দেখাই, তাহলে কিন্তু আমি প্রোফাইলে ক্লিক করি। ক্লিক করার পর আপনারা এখানে এক যদি লক্ষ্য করেন, বিশেষ করে এই যে এই কোডটা কিন্তু নতুন কিন্তু অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি কি এখন বলবেন, যদি আমরা ফেসবুক, টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আমরা ফলো করি, সেটা হচ্ছে ইউজার আইডি কিন্তু থাকে বা লিঙ্কের মতো থাকে। তো এই বিষয়টি কিন্তু এখানে দিয়ে দিয়েছে ইমো আইডি। যদি এখানে আমি ট্যাপ করি বা সেটিংসে যদি আমি যাই, আর সেটিংস অপশন চিনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু খুব কমই আছেন বর্তমানে। এই যে সেটিং অপশন, তো সেটিং অপশনে গেলে এখানে চলে যাবো যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। সো এই সিকিউরিটি অপশনে গেলে কিন্তু আপনার পাবেন না। সিকিউরিটি হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্য। সো আপনার যদি এখানে কিন্তু যে কোনো একটা ইউআরএল দিয়ে দিতে পারে ইমো। সো আপনারা এই ইমো যদি আপনার ইউআরএলটি ভালো না লাগে, আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই চলে যাবেন এখানে এডিট বাটনে, আর আপনারা অবশ্যই এখানে নিচে দেখতে পারতেছেন যে এডিট যে অপশনটা রয়েছে, এডিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইমো আইডি নামে একটা অপশন রয়েছে, এই যে ইমো আইডি। আর এটা হচ্ছে আমাদের ইমো যে ইউআরএলটা দিয়েছে, মানে ইউজার নেমটা। সো আমার ইউজার নেমটা পছন্দ না, সেহেতু আমি এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতেছেন চেঞ্জ ইমো আইডি। সো অপশন এখানে চলে আসছে চেঞ্জ ইমো আইডি। সো আমি চেঞ্জ ইমো আইডিতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার এখানে যদি আমি লিখি, আমার নামটা লিখে দিই হৃদয় সেনগুপ্তা। সো আমি হৃদয় সেনে। আর আবার 20 ক্যারেক্টারের ভিতরে কিন্তু আপনাকে এই নামটা কিন্তু সেভ করতে হবে না। 20 ক্যারেক্টারের উপরে যদি আপনার নাম হয় তাহলে কিন্তু সেভ হবে না। সো আমি হৃদয় সেনগুপ্ত লিখে দিচ্ছি। হৃদয় সেনগুপ্ত দিয়ে দিলাম। হৃদয় সেনগুপ্ত দেওয়ার পর এখানে আমি টিক মার্কে ক্লিক করে দেবো উপরে কর্নারে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডিটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। সো এইভাবে খুবই সহজভাবে আপনার ইমো আইডির যে ইউজার আইডির নামটা রয়েছে এটা কিন্তু আপনার সেভ করতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে ইউজার আইডি কী কাজে আসে। ধরুন আপনার এটা আসলে ইমোটা এখন এমন হয়ে যাচ্ছে ফেসবুকের মতো, ঠিক আছে। দেখা যায় যে যদি আপনার নাম্বার আমার কাছে সেভ থাকে, তাহলে আমার সেভ লিস্টে যাদের নাম্বার আছে তাদের কাছেও কিন্তু এটা সাজেস্টে পাঠিয়ে দেয়। সো এই বিষয়টা যদি আমি একটুখানি আপনাদেরকে এটা আলোচনা করি, সেই বিষয়টা হচ্ছে, যদি আপনার হৃদয় সেনগুপ্ত আইডি নাম লিখে যদি কেউ সার্চ করে বা ইউজার আইডি নাম লিখে যদি কেউ সার্চ করে, তাদের কাছে কিন্তু এটা পাঠিয়ে দিবে ইমো। খুবই সহজভাবে খুঁজে বের করা সম্ভব আপনার আইডি। এখন ধরুন আমার আইডির নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সেনগুপ্তা, আর আমার ইউজার আইডি নাম দিয়েছে হৃদয় সেনগুপ্তা। আর মৃত্যুঞ্জয় সেনগুপ্তা লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার নাম আর অন্য কেউ থাকতে পারে। কিন্তু এখানে যদি হৃদয় সেনগুপ্তা লিখে সার্চ দেয়, একমাত্র আমার আইডিটি আপনার কাছে শো করাবে ইমো। সো এই সুবিধাটুকুই এখানে বর্তমানে আপডেট আসছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক আসছে, তারপর আরও অনেক ধরনের অপশন আসছে, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো আমি এখন আর দেখাচ্ছি না। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর ভিডিওটি শেয়ার দিতে বলবেন না। সো দেখা হবে পরবর্তী আরও নতুন ভিডিওতে। সবাই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।